بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিভিন্ন বিষয় নিয়েই বা সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকের বিষয় দিনাজপুর জেলা শহর থেকে সামান্য কিছু উত্তর প্রান্তে একদম শহরের উপকণ্ঠে পুনর্ভবা নদীর উত্তর পার্শ্বে একটি অঞ্চল রয়েছে, সেটি হলো চাপুয়ার মোড়। স্পেসিফিক যদি আমরা বলতে চাই তাহলে চেহেলগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভিতরে মাঝাডাঙ্গা অংশে এই চাপুয়ার মোড়টি ৪টি বা ৩টি রাস্তা এসে এখানে মিলিত হয়েছে। এই মিলিত স্থানটি একটি বেশ সুন্দর বাজার আকারে গড়ে উঠেছে চাপুয়ার মোড়। এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পরে জানব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন, ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখুন, হয়তো এর কোনো তথ্য উপাত্ত আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব বা শেয়ার আপনাদের কাছে প্রত্যাশা করে শুরু করছি চাপুয়ার মোড় নিয়ে কিছু অভিজ্ঞতা। চাপুয়ার মোড় দিনাজপুর জেলা শহরের উপকণ্ঠে, এর আরও একটি অংশ বলা যায় যে কসবার দিকে এটি পড়েছে। দিনাজপুর শহরের উত্তরে রয়েছে রামনগর। রামনগর পার হয়ে আরও কিছু দূর উত্তর দিকে আসলে পুনর্ভবা নদীর তীরে যখন আপনি আসবেন, এইটি একটি পর্যটন কেন্দ্রের মতো জায়গা তৈরি হয়েছে। সেটি হলো বাঙ্গিবেচা ঘাট বা যে ব্রিজটি রয়েছে সেটি পার হয়ে আসতে হবে। আসলেই বটের ছায়া ঘেরা ছোট ছোট দোকান, মুদি দোকান এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সহ এই চাপুয়ার মোড়। এখানকার চার একটি স্পেশালিটি রয়েছে, সেটি নিয়ে আমরা পরে কথা বলবো, শেষ দিকে কথা বলবো। আপনি এখানে আসবেন, চা খাবেন না সেটি তো হতেই পারে না। এখানকার চা না খেলে আপনি বড় ধরনের দিনাজপুরের একটা জিনিস মিস করবেন। তো সেই সম্পর্কে পরে বলছি, তার আগে বলে নেই এইটি পুনর্ভবা নদীর খুব কাছাকাছি হওয়ায় সকালবেলা যে বাজার বসে, নদী থেকে যে মাছগুলো পাওয়া যায়, জেলেরা যে মাছগুলো পায় তার একটা বড় অংশ এই বাজারে চলে আসে। সকালের দিকে এর কোলাহল বেশি থাকে। স্থানীয় লোকজন তাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য এখান থেকেই বাজার করে থাকেন। আপনারা হয়তো লক্ষ্য করবেন যে বেশ কিছু সবজির দোকান এখানে রয়েছে। আমরা এমন সময় ভ্রমণ করেছিলাম এই জায়গাটি যখন অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল, মানুষের কোলাহল কম ছিল, কিন্তু সকালে এবং বিকালে এখানে পর্যাপ্ত লোকের সমাগম ঘটে থাকে। সুপ্রিয় দর্শক, চায়ের কথা যদি বলতেই হয়, চলুন আমরা চা নিয়ে কিছু কথাবার্তা শুনি এবং অন্যান্য জিনিসগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রাচীন বেশ কিছু বটগাছ রয়েছে। এখানে যে রাস্তাগুলো, চায়ের কথা কিন্তু ভুলে যাচ্ছি না, এটু একটু আকর্ষণ হিসেবে পরে রাখছি। এখানে যখন আপনারা ভ্রমণ করবেন, একটি রাস্তা এসেছে উত্তর পশ্চিম অংশ থেকে, ছেত্রা বাজার রয়েছে, দেওয়ানদিঘি অথবা পাররামপুর বা কানাইবাড়ি, এই সমস্ত অঞ্চল দিয়ে একটি রাস্তা চলে এসেছে এখানে। আরেকটি রাস্তা দিনাজপুর শহর থেকে এখানে এসে মিলিত হয়েছে। আরেকটি রাস্তা গিয়েছে পশ্চিম দিকে অগ্রসর হয়ে গ্রামের মধ্যে হারিয়ে গিয়েছে। তো এই মালঝার অঞ্চলের বা মাঝডাঙ্গা অঞ্চলের এই বাজারটি এখানকার মানুষের জন্য অত্যন্ত মিলন মেলা বা মিলন কেন্দ্র হিসেবে কাজ করে। এখানে প্রতিদিন
বিশেষ করে শাকসবজি, তাজা ফলমূল, মৌসুমের সময় আম লিচুর পসরা বসে। চা নিয়ে যেহেতু অনেকবার আপনাদের সাথে লুকোচুরি খেলেছি, আর লুকোচুরি নয়, এখানে সুন্দর কিছু চায়ের দোকান রয়েছে, তবে আমরা ভিন্ন স্বাদের দোকান, যেটি অনেকটা এই চাপুয়ার মোড়ের উত্তর দিকে অবস্থিত, সেখানে বসেছে এই চায়ের দোকানটি। আমরা সাইনবোর্ডে দেখেছি লেখা আছে ভিন্ন স্বাদের চা। বিশেষ করে গরুর দুধ জাল দিতে দিতে অনেকটা ঘি রঙের আকার ধারণ করে, তখনই এটির আসল মজা বা স্বাদ চলে আসে। আমরা এখানকার চা টেস্ট করে দেখেছি, দেখে বুঝতে পেরেছি যে এখানে যে চায়ের দোকানদার রয়েছেন তিনি এলাচি, সম্ভবত আমার যতদূর মনে পড়ে, তিনি এলাচি ব্যবহার করে থাকেন এর আকর্ষণ বৃদ্ধি করার জন্য। ফ্লেভারটা অনেক সুন্দর আসে, দাম হাতের নাগালের মধ্যেই। লাল চা এবং দুধ চা সম্ভবত 30 টাকা, যেটি ভিন্ন স্বাদের স্পেশাল চা। এছাড়াও এই দোকানে রয়েছে কিছু বিস্কিট, কুকিজ, আপনারা সেগুলোও গ্রহণ করতে পারেন, করে এই চা এর মজা উপভোগ করতে পারেন। সম্মানিত দর্শক, এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই অংশে বা এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে, গ্রামের মাঝে, সবুজের মাঝে এই এক টুকরো চাপুয়ার মোড় কিভাবে আসবেন। সান্ধ্য বিনোদন বা অবসর বিনোদনের জন্য এই জায়গাটি অত্যন্ত আকর্ষণীয় হিসাবে আপনাদের জন্য হতে পারে বলে আমি বিশ্বাস করি। যখন আপনারা দেখতে আসবেন কান্তজিউ মন্দির অথবা দিনাজপুরের রামসাগর, তখন দিনাজপুরে অবস্থান করলে শহর থেকে আপনি যে কোনো জায়গা থেকে সিএনজি চালিত অটোরিকশা, সিএনজি না, অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশায় অতি সহজেই, ব্যাটারি চালিত অটোরিকশায় সম্ভবত যদি আপনি রামনগর থেকে অথবা আরেকটু দূর থেকে আসেন, রামনগর থেকে হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। দিনাজপুরের অন্যান্য জায়গা থেকেও হয়তো 15, 20, 30 মিনিট এরকম সর্বোচ্চ হতে পারে এই জায়গার দূরত্ব। অপরদিকে চেত্রা বাজার অথবা দেওয়ানডিঘি হয়ে যদি আপনারা আসতে চান, এদিক দিয়েও আসতে পারবেন, যেহেতু দুটি রাস্তা, একটি রাস্তা ক্রস করে দিনাজপুরের দিকে চলে গিয়েছে এই মাছডাঙ্গা ব্রিজ বা বাঙ্গিবাচা ঘাট দিয়ে, যেহেতু একটা বড় ব্রিজ রয়েছে, সেই ব্রিজ অতিক্রান্ত করে আপনারা যেতে পারেন। সুতরাং আপনারা অতি সহজেই এখানে চলে আসতে পারেন যে কোনো সময়। তো সম্মানিত দর্শক, আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি। আপনাদের প্রতি আবারও অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর দিনাজপুর শহর যখন ভ্রমণ করবেন, অথবা দিনাজপুরের যারা এখনও চাপুয়ার মোড়ে আসেননি, তাদের প্রতি আহ্বান, আপনারা এই সৌন্দর্য উপভোগ করে এখানে কিছুটা সময় কাটাবেন, চায়ের স্বাদ নেবেন। আল্লাহ হাফেজ। দেখতে থাকুন দিনাজপুর জেলার চাপুয়ার মোড়।